নমস্কার, আজকে আমি পটল পোস্ত বানাচ্ছি। একটু অন্য ধরনের, দেখুন কিভাবে বানাই। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি পটলগুলোকে দিয়ে দিব। আর পটলগুলো মাঝখান থেকে একটু একটু করে কেটে দিয়েছি যাতে মশলাটা ঢোকে। এখানে আমি লবণ হলুদ দিয়ে সামান্য একটু লবণ দিব, হলুদ দিব, একটু লাল লাল করে ভাজবো। এই পটল পোস্তটা আপনারা করে খাবেন, একটু অন্য টাইপের। একটু পোস্তটাকে আমি একটু লাল করে ভেজেই করব। তারপর কড়াইটা ধুয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়ার পরে আমি পোস্তটাকে দিয়ে দিলাম, পোস্ত আর লঙ্কাটাকে দিয়ে আমি খুব ভালো করে এটা ভাজবো লবণ হলুদ দিয়ে, যাতে পটলটাকে একটু লবণটা দিয়েছিলাম, তারপর সামান্য স্বাদ মতো লবণ দেব আর হলুদ দিয়ে দেবো। দিয়ে এখানে পোস্তটা আমি খুব ভালো করে ভাজবো। অনেকে কী করে, একটু কাঁচা কাঁচা ভাব থাকে, কাঁচা কাঁচা ভাবটায় অন্যরকম স্বাদ, আর এইটা অন্যরকম স্বাদ। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন একবার। আর পোস্তটাকে আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভাজবো কড়া করে। তারপরে এখানে আমি জল দিয়ে দিব। জল দেওয়ার পরে পটলগুলোকেও দিয়ে দিব। পটলগুলোকে দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে একটু চিনি দেবো। আমি তো চিনি খাই না, গুড় খাই, সকলে জানেন। তা আমি চিনি দিলাম না, গুড় দিলাম। আপনারা চিনি অবশ্যই দিবেন, চিনি না দিলে স্বাদ উঠবে না। এখানে আমি ফুটিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা খুবই ভালো হয় খেতে, আপনারা খাবেন। আর একটু এটা ঢলা ঢলা রাখবেন না, এটা একটু মানে শুকনো শুকনো করবেন, খুবই ভালো হয় খেতে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন।